নিশি রহমান একজন সরকারি কর্মকর্তার স্ত্রী। তিনি নিজ হাতে মা কুকুরের ৮টি নবজাতক বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করেছে। হ্যাঁ, ভুল শোনেননি। যে মা কুকুরটা প্রতিদিন ওই বাচ্চাগুলোকে বুকের দুধ খাইয়ে বড় করত, সে মা এখন হুন্নে হয়ে খুঁজছে তার সন্তানদের। কখনো দৌড়ে এদিক ওদিক, কখনো ঘেউ ঘেউ করে আকুল আহ্বান। একটা সময় অসুস্থ হয়ে পড়ে মা কুকুরটি। একটা সময় দেখা যায় কুকুরটি ইউএনও কার্যালয়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে তার বাচ্চা বিচার চায়। শুধুমাত্র মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু বুকটা কষ্টে ফেটে যায়। মানুষের শরীর নিয়ে জন্মালেও মানুষ হওয়া যায় না। যে ৮টি নিরপরাধ প্রাণকে বস্তায় ভরে ডুবিয়েছে, সে মানুষের মুখোশে লুকোনো দানব ছাড়া আর কিছু নয়। পাবনার ঈশ্বরদী শান্তশিষ্ট সরকারি কোয়ার্টার এলাকা সেই জায়গায় পরিণত হলো এক মর্মান্তিক কাণ্ডের সাক্ষীতে। একটি স্ট্রে মা কুকুর কয়েকদিন আগে কোয়ার্টারের উঠানে ৮টি ছানা জন্ম দিয়েছিল। এলাকাবাসী জানায় ছানাগুলো খুব ছোট ছিল, এখনো চোখও ঠিকমতো মেলেনি। প্রতিদিন কোয়ার্টার জুড়ে ওদের ছোটাছুটি, মায়ের স্নেহ সবই দেখতেন বাসিন্দারা। কিন্তু হঠাৎই সোমবার সকালে এলাকাবাসী দেখেন ছানাগুলো আর নেই। পরে পুকুরের পাড়ে ভাসতে দেখা যায় তাদের নিথর দেহ। স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মকর্তা হাসানুর রহমান নয়ন এবং তার স্ত্রী নিশি বেগম ছানাগুলোকে বস্তায় ভরে কোয়ার্টারের পাশের পুকুরে ছুঁড়ে ফেলেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মা কুকুরটি ছানাগুলোর মৃত্যু টের পেয়ে পুকুর পাড়ে এসে করুণভাবে ডাকাডাকি করতে থাকে। হৃদয় বিদারক সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, এভাবে প্রাণী হত্যা, তাও এত ছোট ছানাকে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, মা কুকুরটার চিৎকার শুনলে বুকটা ফেটে যায়। এমন নিষ্ঠুরতা কিভাবে সম্ভব? ঘটনার পরপরই ঈশ্বরদী উপজেলা প্রশাসন অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি কোয়ার্টার ১ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে। স্থানীয় প্রাণী সম্পদ অফিস ঘটনাটি তদন্ত করছে। ইতোমধ্যে নিশি বেগমকে প্রধান অভিযুক্ত করে প্রাণী নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি কোয়ার্টার থেকে তাদের সরে যেতে বলা হয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলেন, প্রাণী কল্যাণ আইন রয়েছে, যেই হোক আইন নিজের পথে এগোবে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি হবে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন প্রাণী অধিকার সংগঠন কঠোর শাস্তির দাবি জানিয়েছে। অনলাইনে অনেকেই লিখেছেন, মানুষের ভেতর মানবতা না থাকলে সে মানুষ নয়। ৮টি নিরীহ কুকুরছানার এমন নির্মম মৃত্যু শুধু ঈশ্বরদী নয়, পুরো দেশকে অবাক করেছে। এই ঘটনার বিচার চায় স্থানীয় মানুষ, প্রাণীপ্রেমীরা এবং সচেতন সমাজ। এখন দেখার পালা, আইনের কাঠগড়ায় দোষী প্রমাণ হলে কী শাস্তি হয় এবং ভবিষ্যতে এমন নির্মমতা রোধে কী পদক্ষেপ নেয় প্রশাসন।